সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কেমনে বুঝবো আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে? আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার আলামত হলো তুমি দেখবা তোমার অন্তরে তুমি যদি দুনিয়ামুখী না হও, তার মানে সম্পদের লোক নাই, নারীর লোক নাই, ক্ষমতার লোক নাই, এই লোকগুলো যদি না থাকে তাহলে বুঝবা তোমার অন্তরে দুনিয়ার লোক নাই, তার মানে তুমি দুনিয়া লোভী না, তোমার অন্তরে হেদায়েতের নূর আছে। আর যদি দেখো আমি দুনিয়া লোভী, তার মানে বুঝবা তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। আল্লাহর রাসূল বলেন, দুই নাম্বার আলামত তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কিনা বুঝবা কেমনে? দুই নাম্বার আলামত হলো আল্লাহর বান্দা আখিরাতমুখী হবে। কি মুখী হবে? আখিরাতমুখী। যদি দেখো তুমি আখিরাতমুখী হয়েছো, তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা কি? আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা হলো যে আমল করলে আখিরাতে শান্তিতে থাকা যায়, মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দা সেই আমলগুলো করে। নামাজ পড়লে মৃত্যুর পর জান্নাতে যাওয়া যায়, তার মানে মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করা। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আল্লাহর গোলামি করবা কতদিন? তোমার জীবন থাকবে যতদিন জীবিত থাকবা ততদিন আমি আল্লাহর গোলামি করবা। আমাদের সমাজে এমনও ভণ্ড পীরের অভাব নাই যারা বলে নামাজ যদি মনের মতো একবার পড়া যায় আর নামাজ পড়া লাগে না। আছে না নাই? আছে। ওরা ঢাকার ওইদিকে বেশি আছে। মনের মতো যদি একবার নামাজ পড়া হয় আর নামাজ লাগে না। তুমি কি নবীজির চাইতে বড় ব্যাখ্যাকার হয়ে গেছে? যেই নবীর উপর কোরআন নাজিল হইল, ওই নবী মৃত্যু পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়লো না। আর তোমার মতো ভণ্ডগুলো বলতেছে কি মনের মতো একবার নামাজ পড়লেই নাকি নামাজ হয়ে যায়। এরা মনে মনে নামাজ পড়ে। এরা কি নামাজ পড়ে? মনে মনে। আল্লাহর রাসূল বলেন, দুই নাম্বার আলামত যদি তুমি আখিরাতমুখী হতে পারো, তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। দুনিয়া আখিরাতমুখী কেমনে হইবা? যে সমস্ত আমল করলে আখিরাতে শান্তিতে থাকা যায়, এই সমস্ত আমল মৃত্যু পর্যন্ত করা। যদি তুমি তোমার জীবনে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে পারো, তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। আর যদি মনে করো না আমার তো দুনিয়ার লোভ আছে, আমি তো আখিরাতমুখী হতে পারি নাই, আমি তো নামাজ কালাম পড়ি না, রোজা রাখি না, হজ দেই না, যাকাত আদায় করি না, কালেমা কালাম পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। তাহলে দুই নাম্বার আলামত কি? আখিরাতমুখী হওয়া। কি মুখী হওয়া? আখিরাতমুখী হওয়া। যারা মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে তিনটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আল্লাহ অঙ্গীকার করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দিহিম খাউফিহিম আমনা। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের সাথে অঙ্গীকারবদ্ধ হলাম, আমি আমার ওই সমস্ত বান্দাদের সাথে অঙ্গীকার করলাম যারা জীবনভর আমি আল্লাহর গোলামি করবে, লা ইস্তাখলিফান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে রাজত্ব দান করব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দুনিয়া থেকে মুসলমানরা রাজত্ব করতেছে নাকি কাফেরেরা? কারা রাজত্ব করতেছে দুনিয়া এখন? কাফেরেরা। কেন? মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর গোলামি করি না, যার কারণে আমরা পৃথিবীর জমিনে রাজত্ব করতে পারি। এজন্য আল্লাহ বলে দিলেন, এক নাম্বার যদি তুমি মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে রাজত্ব দান করব। দুই নাম্বার ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আমি আল্লাহ তোমাদের জীবনটাকে পরিবর্তন করে দিব। তিন নাম্বার তোমরা যত ভয় ভীতির মধ্যে থাকো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, কোন মুসলমান নিরাপত্তায় নাই, কোন মুসলমান নিরাপদ নাই। চীনের ওই ঘরে তাকায় দেখেন, শত শত মুসলিম নরনারীকে প্রতিদিন হাজার হাজার মুসলিম নরনারীকে হত্যা করা হয়। ভারতে তাকায় দেখেন মুসলমানদের উপর জুলুম নির্যাতন, বিভিন্ন দেশে তাকায় দেখেন মুমিন মুসলমানদের উপর জুলুম নির্যাতন। কারণ
যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে তোমার রাজত্ব দান করব, দুনিয়াতে তোমার জীবনকে পরিবর্তন করে দিব। আমি আল্লাহ